আমরা পার্কে যেতে সবাই পছন্দ করি, আর সেটা যদি কোনো থিমের ওপর হয় তাহলে তো আর কথাই নেই। আর সেরকমই একটা পার্কে নিয়ে যাব আপনাদের নিউটাউন এলাকাতে, যার থিম আমাদের সবার প্রিয় ফেলুদার ওপর। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউটাউনের সোনার কেল্লা পার্কের সামনে, যার অফিসিয়াল নাম সোনার কেল্লা উদ্যান। কী করে আসবেন একটু পরে বলছি। এই পার্কটি খোলা থাকে সকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, রোজই খোলা, প্রবেশ মূল্য নেই। এটাই হলো সবথেকে ভালো ব্যাপার। ঢোকার আগেই গেটে ফেলুদার স্কেচে ভর্তি। এই পার্কে নিজস্ব কোনো পার্কিং নেই, তাই যানবাহন নিয়ে আসলে নিজ দায়িত্বে রাখতে হবে। অবশ্য গেটের সামনে বিস্তর জায়গা রয়েছে। সত্যজিৎ রায়ের অমর চরিত্রগুলি নিয়ে আমি অন্তত কোথাও দেখিনি এরকম থিম পার্ক। আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। পার্কটা চওড়াই ছোট হলেও লম্বায় অনেকটাই। চারপাশে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের মাঝে এই পার্কটা রয়েছে। আছে বিভিন্ন আকারের বসবার বেঞ্চ। এই পার্কের খোলা মাঠে বাচ্চাদের খেলার জন্য আদর্শ জায়গা। আর ভেতরে হাঁটার জন্য পার্কের মাঝে বাঁধানো রাস্তাটি অনেকেই ব্যবহার করছে দেখলাম। একটু পরেই বুঝলাম কেন এই পার্কের নাম সোনার কেল্লা। তোপসে উটের পিঠে উঠে পড়েছে। উটটা কিন্তু খুব কিউট। সন্ধ্যের পরে এলে কিন্তু আপনাকে মশার কামড়ের শিকার হতে হবে, তাই দিনবেলাবেলি এই পার্কটি ঘুরে নিন। একটু দূরেই প্রত্যাশা মতো লালমোহনবাবুর দেখা পেলাম। লালমোহন ওরফে সত্যজিৎ রায়ের বিখ্যাত জটায়ু। এখানে ফেলুদা, জটায়ু বা তোপসে যেন জীবন্ত হয়ে উঠেছে, যেন গল্পের বই থেকে এখানে উঠে এসেছে। তার একটু দূরেই ফোয়ারার কাছে ফেলুদা চলেছেন মুকুলের অন্তর্ধান রহস্যের সমাধান করতে। ফেলুদার চরিত্রে সৌমিত্রবাবু, শশী কাপুর, সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত এবং ইদানিং টোটা রায়চৌধুরী অভিনয় করলেও আমার কিন্তু সব্যসাচী চক্রবর্তীকেই বেশি ভালো লাগে। আপনাদের কাকে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। ফেলুদার সামনেই রয়েছে একটা বড় ফোয়ারা। এর চারদিকে রয়েছে 4টি ফলক, যাতে রয়েছে নানান অজানা ইন্টারেস্টিং তথ্য। চলুন দেখাই আপনাদেরকে সেই ফলকগুলি। এই যেমন প্রথম ফলকটি জটায়ুকে নিয়ে। তিনি যে অনেকগুলি হাতিয়ারের মালিক ছিলেন তা আমরা অনেকেই জানি না। এই যেমন কুকরি, যেটা সোনার কেল্লায় ব্যবহার করা হয়েছিল, আবার বুমেরাং, যেটি বাক্স রহস্যতে উল্লেখ পায়। ভাবা যায় এই হাস্যরসিক গদগদে লেখকের হাতে অস্ত্র। অবশ্য মানিকবাবুর কলমে সবই সম্ভব। এর পরেরটাই ফেলুদার দূরবীন, পিস্তল ও ঠিকানা। পরের ফলক তোপসেকে নিয়ে। এখানে দেখা যায় তার পছন্দের রুবিক্স কিউব এবং পছন্দের উপন্যাস জুলে ভার্নের লেখা দ্য কার্পেকিয়ান ক্যাসেল। সত্যি বলুন তো, এর মধ্যে আপনি কয়টা তথ্য আগে থেকে জানতেন? অনেকটা জ্ঞানে সমৃদ্ধ হয়ে দুই বন্ধুর সঙ্গে আলাপ হলো। ওদের একজন গিটার বাজায় আর একজন গান করে। ওরা আমাকে গিটার বাজিয়ে এবং গান গেয়ে শোনালো। ওদের মধ্যে একজন এপিজে আব্দুল কালাম কলেজে পড়াশোনা করে এবং অন্যজন আমার পরিচিত একটি স্কুল যাত্রাগাছি প্রণবানন্দ হাই স্কুলে ক্লাস 12-এর ছাত্র। ওদের সাথে একটুক্ষণ কাটিয়ে আবার এগিয়ে চললাম। চোখে পড়ল একটি স্লিপ। তার পাশেই 5 বছর বা তার নিচের বাচ্চাদের জন্য মেরিগো রাউন্ড বা ঘুরন চৌকি। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু বড়দের ক্রিকেট বা ফুটবল খেলা সম্পূর্ণরূপে বারণ। পার্কটিতে বাচ্চাদের জন্য আরও কিছু অ্যাক্টিভিটি করার জিনিস থাকলে ভালো লাগতো। এবার বলি, এত সুন্দর পার্কে আসবেন কি করে? শিয়ালদা থেকে আসতে হলে সেক্টর 5-এর জন্য মেট্রো নিয়ে নিন। সেক্টর 5 বা করুণাময়ী মেট্রো থেকে ইকো পার্কগামী যে কোনো বাসে উঠে পড়ুন এবং নেমে পড়ুন অ্যাক্সিস মল বাস স্টপে। সময় লাগবে মেরে কেটে 20 মিনিট, ভাড়া মাত্র 12 টাকা। সেখান থেকে মিরাজ সিনেমা হলকে বাঁ হাতে রেখে সোজা 400 মিটার হেঁটে আসুন। বাঁ হাতেই পড়বে এই সোনার কেল্লা উদ্যান। হাওড়া থেকে আসতে হলে AC 12 বাসে উঠে অ্যাক্সিস মলে নেমে পড়ুন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকলো। এবার তো বিদায় নেওয়ার পালা। দেখা হচ্ছে আবারও পরের কোনো একটি পর্বেতে। তখন অবধি সবাই ভালো থাকুন। ধন্যবাদ।